হিমালয় কন্যা নেপালের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গগনচুম্বী এভারেস্ট আর বিশাল সব পাহাড় পর্বত। আর এই পর্বতমালায় ছড়িয়ে ছিটিয়ে আছে একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠী যাদের কাজ জীবন বাজি রেখে 10,000 ফুট উঁচুতে গিয়ে মধু সংগ্রহ করা। যে মধু এক ফোঁটা খেলেই কেউ জ্ঞান হারান, আবার কেউ শুরু করেন পাগলামি। মূলত এ কারণেই নেপালের এই রহস্যময় মধু পাগলা মধু নামেই বেশি পরিচিত। কিন্তু কেন এই মধু খেলে মানুষ জ্ঞান হারায়, কেন জীবন বাজি রাখতে হয় এই মধুর জন্য, এসব প্রশ্নকে ঘিরেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। বিখ্যাত দার্শনিক জেনাফোনের নাম কম বেশি সবাই শুনেছেন। তার লেখা জগৎ বিখ্যাত আনাবিস গ্রন্থে একদল গ্রিক সেনার কথা উল্লেখ রয়েছে। যে সেনা দলটি যাত্রা বিরতিতে তুরস্কের একটি অঞ্চলে থামলে সেখানে এক প্রকার মধু পান করেছিল। যে মধু খাওয়ার পরই পুরো দলই জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর তারা দাবি করে এটি কোনো সাধারণ মধু ছিল না, কেউ তাদের উপর জাদু করতে এই মধু খাইয়ে দিয়েছে। মূলত এই মধু সম্পর্কে পূর্ব জ্ঞান না থাকায় তারা এমনটি দাবি করে। পরবর্তীতে এই পাগলা মধু হয়ে ওঠে শত্রুপক্ষকে ঘায়েল করার বড় হাতিয়ার। যেমন 69 খ্রিস্টপূর্বাব্দে যখন রোমান সেনাপ্রধান পম্পেই এশিয়ার মৈনরের রাজা মিথ্রিদাতেসের শাসনাঞ্চলে আক্রমণ করে, তখন রাজা মিথ্রিদাতেস কৌশলের রোমান বাহিনীকে এই মধু পান করান এবং আক্রমণ করে পরাজিত করেন। তবে এখন আর শত্রুকে ঘায়েল করতে নয়, বর্তমানে এই পাগলা মধু ব্যবহৃত হয় নামি দামি ঔষধ তৈরির কাজে। তবে মধু সংগ্রহ করা সবার কাজ না, বিশেষ করে দক্ষ মৌয়াল ছাড়া এই মধু আর কারো পক্ষে সংগ্রহ করা সম্ভব না। নেপালের গুরঙ্গ নামের উপজাতির মধু সংগ্রাহকরা সারা শরীরে মোটা চট বেঁধে পাহাড়ে চড়েন মধু সংগ্রহ করতে। জীবনকে বাজি রেখে হাতে বানানো মৌ বেয়ে চড়েন পাহাড়ের মাথায়, তারপর তা বিক্রি করেন স্থানীয় বাজারে। বহু শতাব্দী ধরে হিমালয়ের ঢাল থেকে বিশেষ এক ধরনের মধু সংগ্রহ করেন তারা। মাউন্ট এভারেস্টের ধৌলাগিরি ডিস্ট্রিক্টের পর্বত শ্রেণীর প্রত্যন্ত গ্রামে তাদের বাস। বাড়ি ঘরগুলো কাঠ বা পাথর দিয়ে তৈরি। লোকালয় থেকে দূরের এই আদিম এলাকায় শুধু যাওয়া যায় পায়ে হেঁটেই। পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে সেখানে যেতেও সময় লাগে বেশ কয়েকদিন। মধু সংগ্রহ এখানকার অনেক মানুষেরই প্রাচীন ঐতিহ্য, যা বংশ পরম্পরায় চলে এসেছে। প্রকৃতি ও মৌসুমের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি। কিছু প্রাথমিক সরঞ্জাম ও কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মধু সংগ্রহ করে এখানকার লোকজন। হিমালয়ের এই অঞ্চলটিতে অস্ত্র রাখা ও পরিবহন করা সম্পূর্ণ বেআইনি, কিন্তু বন্যপ্রাণীর কারণে কোনো সুরক্ষা ছাড়া কয়েকদিন ধরে বনে হাঁটা খুবই ঝুঁকিপূর্ণ। এ কারণে এখানকার সংস্কৃতিকে বিপজ্জনক এবং পাগলাটেও বলা হয়। বাস্তু সংস্থান বদলে যাওয়া এই মধু সংগ্রহ এখন কমতে শুরু করেছে, কিন্তু এই মধুর ক্রমবর্ধমান খ্যাতি ও চাহিদার কারণে এটি থাকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে চীন, জাপান ও কোরিয়ার বাজারে এই মধুর চাহিদা অনেক বেশি। চাহিদা বেশি এবং মধু সংগ্রহের প্রক্রিয়া জটিল হওয়ায় এর দামও তুলনামূলকভাবে অনেক। হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকায় বাস করে পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছির দল। এক এক ঋতুতে এক এক রকম মধু সংগ্রহ করে এসব মৌমাছি। অনেকটা লালচে দেখতে এই মধুই পরিচিত পাগলা মধু নামে। শুধু বসন্তকালে রডোডেন্ড্রন নামের এক গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে এই মৌমাছি। এর মধুতে গ্রায়ানোটক্সিন নামক এক ধরনের যৌগ থাকে। গ্রায়ানোটক্সিন থাকা মধু খেলে হ্যালুসিনেশন হতে পারে। এই মধু মাত্র 2 চামচ খেলেই হতে পারে গাঁজা সেবনের মতো অনুভূতি। নেপালীদের কাছে এই মধু নিরামক হিসেবে পরিচিত। অ্যান্টিসেপটিক, কাশির সিরাপ ও ব্যথা উপশমকারী হিসেবেও এই মধুকে ব্যবহার করেন তারা। পাগল করা এই মধু অতিরিক্ত খেলে মারাত্মক ঝিম ধরা ভাব হতে পারে। এছাড়াও বমি, মাথা ধরা, শরীর দুর্বল হয়ে যাওয়া, অস্বাভাবিক হারে রক্তচাপ কমে যাওয়া, পেশির দৌর্বল্য, ঝাপসা দৃষ্টি, পার্কিনসন হোয়াইট সিন্ড্রোম পর্যন্ত দেখা দিতে পারে। এমনকি পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। একদল বিশেষজ্ঞ মনে করেন ম্যাড হানির অতিরিক্ত সেবন মৃত্যু পর্যন্ত হতে পারে। আরেক দলের বক্তব্য ততটাও মারাত্মক নয়। আসল কথা, এত ভয় দুশ্চিন্তার পরেও ম্যাড হানি পৃথিবীর সবচেয়ে দামি মধুগুলির একটি। স্থানীয়রা যা গ্রহণ করে আসছেন গত 1000 বছর ধরে।